আমাদের যে বোর্ড এক্সামের ডিফারেন্ট কাইন্ডস অফ রাইটিং আসে, যেরকম আমাদের স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ অর এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, এই বিভিন্ন রাইটিং স্কিলসের আমাদের কিন্তু হিন্টস দেওয়া হয়। সেই হিন্টসগুলোকে কিন্তু আমাদের আগে বুঝতে হবে। হিন্টসের অ্যাকর্ডিং কিন্তু আমাদের রাইটিং স্কিলস লিখতে হয়। হিন্টসগুলো যদি আমি বুঝতে ভুল করি, তাহলে কিন্তু রাইটিং স্কিলসগুলো ঠিক হয় না। টেন্সেসের ক্ষেত্রে ভুল হয়, সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার কম চলে আসে। তাহলে সবার আগে আমরা হিন্টসগুলোকে বুঝবো, যে হিন্টসগুলো দিয়ে কিভাবে বলা হয়, এবং হিন্টসগুলোকে আমরা স্ক্রুটিনি করার চেষ্টা করব। সেখানে হিন্টসগুলোর ডিফারেন্ট যে পয়েন্টস আছে, সেগুলোকে আমি 7খানা পয়েন্টে ভাগ করেছি বোঝানোর জন্য। তাহলে প্রথম পয়েন্টে আমরা যদি বলি যে সাবজেক্ট মিসিং, 1 নম্বরে বলছি সাবজেক্ট মিসিং। এটার মানে অনেক পয়েন্টস থাকে হিন্টসের মধ্যে যেখানে সাবজেক্ট দেওয়া থাকে না। সেখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অ্যাকর্ডিং টু দ্যাট টপিক, যেই টপিক দেওয়া থাকবে, সেটা স্টোরি হতে পারে, বায়োগ্রাফি হতে পারে, সেটা কোনো এসে রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং হতে পারে, বা রিপোর্ট রাইটিং হতে পারে। সেই রিলেটেড টপিকের যে সাবজেক্ট হবে বা আমি সাবজেক্ট প্লেস করব, তাকে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু সাবজেক্ট অনেক সময়ই দেওয়া থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকে না। নাম্বার 2, ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট অর সিম্পল পাস্ট। সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল পাস্টেই কিন্তু জেনারেলি হিন্টসের ভার্বগুলো থাকে। ভার্বগুলোর মধ্যে যে আমরা দেখতে পাই, সাধারণত আমরা দেখতে পারবো যে প্লেজ লেখা রয়েছে বা প্লেড লেখা রয়েছে, এরমভাবে কিন্তু প্লেস করা থাকে। সেখানে আমাকে যেই রাইটিং স্কিলসটা দেওয়া হয়েছে, সেই রাইটিং স্কিলসে কি টেন্স অ্যাপ্লিকেবল, সেভাবে কিন্তু আমাকে করতে হবে। হিন্টসে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট দিয়েছে বলে আমি রাইটিং স্কিলসে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট টেন্স দিয়ে রাইটিং স্কিলসটা লিখবো, সেটা কিন্তু নয়। আমার রাইটিং স্কিলসটার মধ্যে যেই টেন্স অ্যাপ্লিকেবল, সেই টেন্সটাই অ্যাপ্লাই হবে। আমি শুধু ওই ভার্বটাকে দেখব কি ভার্ব বলেছে, সেই সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট হিন্টসে আছে, সেই টেন্সটাকে নেব না, সেই ভার্বটাকে নেব। নাম্বার 3, অক্সিলারি মিসিং ইন আদার টেন্সেস। মানে সিম্পল টেন্সেস বাদ দিয়ে যদি অন্য কোনো টেন্স থাকে, যেরকম কন্টিনিউয়াস টেন্স, যেরকম পারফেক্ট টেন্স, এই টেন্সগুলোর ক্ষেত্রে যে আমাদের অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব ইউজ করি, সেই ভার্বগুলো কিন্তু জেনারেলিতে আমাদের হিন্টসের মধ্যে লেখা থাকে না। আমাদের প্রাইমারি যে ভার্বটা, যেরকম আমি যদি বলি হি ইজ প্লেইং, এখানে লেখা থাকতে পারে প্লেইং, বা এরকম যদি থাকতে পারে যে দে হ্যাভ কাট দ্য ট্রি, এখানে কিন্তু হ্যাভটা থাকবে না, কাটটা থাকবে। তাহলে এই যে অক্সিলারিজগুলো, সেই অক্সিলারিজগুলো কিন্তু মিসিং থাকে। নাম্বার 4, অক্সিলারি মিসিং ইন প্যাসিভ ভয়েস। কখনো কখনো প্যাসিভ ভয়েসও কিন্তু হিন্টসের মধ্যে দেওয়া থাকে। সেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে আমাদের অক্সিলারি ভার্বগুলো থাকছে, সেগুলো কিন্তু অমিটেড থাকে, এবং পাস্ট পার্টিসিপল ফর্মটাকে শুধু দেওয়া হয় ভার্বের, প্রাইমারি ভার্ব যেটা রয়েছে। তাহলে আমাকে কিন্তু বুঝতে হবে যে ওই সেন্টেন্সটা যে আমি অ্যাকচুয়াল রাইটিং স্কিলসে প্লেস করব, সেখানে ওটা কি প্যাসিভ ভয়েসে হচ্ছে। যদি হয়, তখন কিন্তু আমাকে অ্যাকর্ডিং টু দ্য টেন্স আমাকে সেই অক্সিলারি নিয়ে আসতে হবে। নাম্বার 5, সামটাইমস ভার্ব মিসিং। এরকমও থাকে হিন্টসের মধ্যে যে ভার্বটা হয়তো দেওয়া নেই, জাস্ট ছোট করে দেওয়া রয়েছে, সেখানে নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ বলে দেওয়ার আছে। তা আমাকে কিন্তু সে জায়গাটাও মাথায় রাখতে হবে যে আমার সেন্টেন্স ওয়াইজ অ্যাকিউরেট যে ভার্ব প্লেসিংটাও করতে হবে। আমাকে কিন্তু সেই জায়গাটায় ভার্ব নিয়ে আসতে হবে। আমি যেই কথাটা বলতে চাইছি ওই সেন্টেন্সটি দিয়ে, ওই হিন্টস থেকে আমি যেই সেন্টেন্সটি বানাবো, সেই সেন্টেন্সের অ্যাপ্রোপ্রিয়েট যে ভার্বটা আমার কিন্তু তখন আনতে হবে, সেটাকেও বুঝে নিতে হবে। নাম্বার 6, ডোন্ট টেক অ্যাডজেক্টিভস অ্যাজ ভার্ব। মানে এখানে আমাদের হিন্টসের মধ্যে কিছু কিছু অ্যাডজেক্টিভস ইউজ থাকে, আমরা কিন্তু সেগুলো ভুল করে ভার্ব ভেবে ফেলি, তখন আমরা ভার্ব হিসাবে প্লেস করি। সেগুলোর থেকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেরকম এক্সাম্পলে আমি যেরকম বলেছি যে ওয়ারিড, ইনজিওর্ড, স্কেয়ার্ড, অ্যাফ্রেড, যেরকম ফ্রাইটেন্ডও হয়। তো এই যে ধরনের ওয়ার্ডসগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, বাট দেখতে যেন মনে হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব, ইডি অ্যাডেড আছে। এগুলো কিন্তু অ্যাডজেক্টিভকে রিপ্রেজেন্ট করে, বা এগুলো অ্যাডজেক্টিভ বলা হয়। তো আমরা কিন্তু এইগুলোকে অ্যাডজেক্টিভ হিসাবেই ট্রিট করব। আমাদের তখন সেন্টেন্স ওয়াইজ ভার্ব হিসাবে নিয়ে আসতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। নাম্বার 7, সামটাইমস
এন্ডিং মিসিং, অর্থাৎ আমাদের যে যেই রকমই লিখতে দিয়েছে, সেটা স্টোরি রাইটিং হতে পারে, সেটা আমাদের রিপোর্ট রাইটিং হতে পারে, সেটা আমাদের বায়োগ্রাফি রাইটিং হতে পারে, এন্ডিং মানে শেষটা কিভাবে হবে ওটা অনেক ক্ষেত্রে মিস করা থাকে না। তখন কিন্তু অ্যাকর্ডিং টু দ্য হেন্স আমি কিভাবে যেটা প্লেস করছি সে জায়গায় আমার সেই হিন্টসটাকে আমাকে অনুযায়ী আমার এন্ডিংটা করতে হবে, সেই টপিকটার এন্ডিংটা কিন্তু আমাকে সুন্দরভাবে করতে হবে, এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখে নেব যে বিভিন্ন ধরনের হিন্টসের এক্সাম্পলসগুলো। হিন্টস নাম্বার 1-এ আমরা যদি লক্ষ্য করি, এটা একটা স্টোরি রাইটিংয়ের হিন্টস। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভার্বটা আমাদের প্রেজেন্ট টেন্সের ফর্মে দেওয়া আছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো ইউজ করা আছে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস ইউজ আছে ভার্বের পর। কিন্তু স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কি জানি যে আমরা কিন্তু পাস্ট টেন্সটা ইউজ করি। তাহলে আমরা যদি এই হিন্টসটা দেখে আমি ভার্বটা প্লেস করি, মানে আমি একই টেন্স রেখে দিই, তাহলে কিন্তু আমার স্টোরি রাইটিংটাই ভুল হয়ে যাবে। আবার একটা জিনিস লক্ষ্য করো যে সেকেন্ড পয়েন্টটা যেরকম আ ওয়াস্প মিটস আ বি, সাবজেক্ট আছে, পরেরটায় কিন্তু কমপ্লেন্স দ্যাট ম্যান হেটস হিম বাট লাভস দ্য ল্যাটার, এখানে কিন্তু সাবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট যেরকম বলেছিলাম সাবজেক্ট মিসিং, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আ ওয়াস্প, তাহলে আমাদের অ্যাকিউরেটলি সাবজেক্ট প্লেসিং করতে হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই যেমন আমাদের বেস ফর্ম কিন্তু প্রেজেন্ট ফর্ম হিসাবে রয়েছে ভার্বের, এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা রাইটিং স্কিলসটা লিখবো, মানে আমাদের স্টোরিটা লিখবো, তখন কিন্তু আবার পাস্ট টেন্সে লিখতে হয়। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দিস হিন্টস এটা যদি আমরা সেম ভার্বগুলো প্লেস করে দিই, তাহলে কিন্তু রাইটিং স্কিলস ভুল হয়ে যাবে। নেক্সট নাম্বার 2 হিন্টসে এটা একটা প্রসেসিং রাইটিংয়ের হিন্টস দেওয়া হচ্ছে। প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়, যেরকম প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস, তার মানে প্রেজেন্ট ফর্ম অফ বি ভার্ব, মানে অ্যাম ইজ আর, অ্যামটা ইউজ হবে না, এখানে ইজ আর আর হবে, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার দিয়ে করা হয়। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে প্রথমে ইজ অথবা আর বসবে সাবজেক্টের পর, তারপরে যেই ভার্বটা যেই কাজটা করার কথা বলা হবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস। আমাদের আমার মাথায় রাখতে হবে প্রসেসিং রাইটিংয়ে প্যাসিভ ভয়েসে লিখতে হয়, কিন্তু এই হিন্টসটার মধ্যে কোনো জায়গায় কিন্তু অক্সিলারি নেই। যেরকম অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, সর্টেড, এখানে সাবজেক্টও নেই, বি ভার্বও নেই। রোটেন ওয়ান্স রিমুভড, সাবজেক্ট নেই, সাবজেক্টটা রয়েছে এখানে, ভার্বের ইয়ে নেই। ক্লিনড, এখানে ভার্ব নেই, ভার্বের আমাদের অক্সিলারি নেই। পিল্ড, অক্সিলারি নেই। পুট ইন জুসার, অক্সিলারি নেই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট থাকছে না, আবার আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব মানে প্যাসিভের জন্য যে অক্সিলারি ভার্বটাকে ইউজ করা হয়েছে, সেই অক্সিলারি ভার্বটা কিন্তু আমাদের হিন্টসে নেই। তার মানে আমাকে কিন্তু হিন্টস থেকে জাস্ট বুঝতে হবে কি কি স্টেপ বলা হয়েছে, আমাকে শুধু স্টেপগুলোকে দেখতে হবে। আমি কিন্তু অ্যাকিউরেট ভার্ব ফর্ম বা টেন্স নেব না। আমি সেই জায়গাটাকে আগে বুঝলাম যে কি কি পয়েন্ট আউট করে দিয়েছে, এবার সেটাকে আমি অ্যাকিউরেট যে টেন্স সেটা অ্যাপ্লাই করব আমার পার্টিকুলার রাইটিং স্কিলসে। যেরকম স্টোরি রাইটিং পাস্ট ইনডেফিনিটে হয় বা পাস্ট টেন্সে হয়, আবার প্রসেসিং রাইটিং সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েসে হয়, আবার আমাদের যে রিপোর্ট রাইটিং আছে সেটা জেনারেলি পাস্ট টেন্সে হয়, এবং তার সাথে কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট বা ফিউচারের ইউজেজ চলে আসে। বায়োগ্রাফি রাইটিং পাস্ট টেন্সে হয়। তাহলে সেই টেন্সগুলো কিন্তু সেই অ্যাপ্রোপ্রিয়েট রাইটিং স্কিলসের মতো ব্যবহার করব, নাকি আমার হিন্টসের মতো। হিন্টস নাম্বার 3টা যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখব যে আমাদের কিন্তু আবার ভার্বই নেই। যেরকম কাট ফ্রুটস, হেলথ প্রবলেম, 10 অ্যাটাকড, 2 ডায়েড, আদার্স ইন হসপিটাল, গভর্নমেন্ট ডিরেক্টিভস, এই ক্ষেত্রে অ্যাটাকড আর ডায়েড বাদ দিয়ে এখানে কিন্তু ভার্বটাই নেই বাকি হিন্টসগুলোর ক্ষেত্রে, পয়েন্টসগুলোর ক্ষেত্রে। তাহলে আমাকে কিন্তু অ্যাকিউরেট ভার্বটাকে বুঝতে হবে যেই সিনারিওটা কী দেওয়া হয়েছে। এখানে যেরকম একটু রিপোর্ট রাইটিং দেওয়া হয়েছে, কোনো কাটা ফল খেয়ে মানুষের শরীর খারাপ এবং মারা গেছে অনেক জায়গায়, এবং গভর্নমেন্ট কী স্টেপ নিয়েছে সেটা রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হয়েছে। তাহলে
এখানে ভার্ব কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই নেই। তাহলে আমি কি সেন্টেন্সটা কি করব? তখন আমি যে টপিকটা লিখছি, যেই সম্বন্ধে লিখছি, সেখানে কিন্তু আমাকে সেই পরপর হিন্টস ওয়াইজ কিছু না কিছু ভার্ব আসবে, কিছু না কিছু কাজ করার কথা আসবে। তখন কিন্তু সেটা আমাকে লিখতে হবে, আমার মতো করে লিখতে হবে। এখানে কিন্তু ভার্ব দেওয়া নেই, মানে আমি যদি ভার্ব না দিয়ে চলে যাই, সেখানে শুধু যে সাবজেক্টটাকে প্লেস করে চলে যাই, তাহলে কিন্তু সেন্টেন্স ভুল। সেন্টেন্সে ভার্ব তার ছাড়া তো সেন্টেন্স হয় না। সুতরাং এখানে কিন্তু অনেক সময় যে ভার্বও মিসিং থাকে। নাম্বার 4 হিন্টসে যদি আমরা দেখি, এখানে লেখা রয়েছে নেচার অফ দ্য অ্যাক্সিডেন্ট, প্লেস, ডেট, টাইম, কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, নাম্বার অফ ডেড অ্যান্ড ইনজিওর্ড প্যাসেঞ্জার্স, রেস্কিউ ওয়ার্ক, গভর্নমেন্ট স্টেপস। ঠিক একই রকম এটাও একটা রিপোর্ট রাইটিং কোনো একটা ইনসিডেন্টের। কিন্তু এখানের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো জায়গায় আমাদের ভার্বটাই নেই, তাহলে ভার্ব মিসিং। আবার এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, যেরকম ইনজিওর্ড প্যাসেঞ্জার্স। তো আমাদের কিন্তু ধরতে হবে যে এই ইনজিওর্ড কথাটা কিন্তু ভার্ব নয়, তাহলে ইনজিওর্ড ভার্ব হবে না, সেখানে আমাকে অ্যাকিউরেট ভার্বটাকে নিয়ে আসতে হবে। এবং এই যে নেচার অফ দ্য অ্যাক্সিডেন্ট, প্লেস, ডেট, টাইম, আমরা কি প্লেস, ডেট, টাইম বলে লিখবো? লিখতে পারি না। কখন ইনসিডেন্টটা হয়েছিল সেটা লিখবো। যেরকম দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন সামওয়্যার, কোনো একটা প্লেস, অন কোনো একটা ডেট, অ্যাট কোনো একটা পার্টিকুলার টাইম। তো সেখানে আমাদের নিজেদের মতন করে কিন্তু টাইমিং প্লেস করতে হবে, প্রিপোজিশন, ভার্ব, ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ আসবে। তো এখানেও কিন্তু হিন্টসের ক্ষেত্রে কোনো জায়গায় ভার্ব নেই। তাহলে আমাদের হিন্টসগুলো কিন্তু ভালো মতো বুঝতে হবে,